হরে কৃষ্ণা। হ্যালো গাইস, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। তো তোমরা দেখো, এই হচ্ছে আমাদের মোহনপুর চক। তো আমরা যে কালারগুলো করে থাকি, তো আমাদের এখানে চকে একটা ভ্যান এসেছে গার্নিয়ার ন্যাশনাল, যে তোমার যে কালার করে থাকি আমরা। তো দেখো এখানে ফ্রি অফ কস্টে। তো এই হচ্ছে একটা দিদি, প্রথমে নাম লেখাতে হচ্ছে, টুকুন দিচ্ছে, তারপর ফোন নাম্বার কানেক্ট করে আর এখানে আমাদের কালার করে দিচ্ছে। তো ওয়েলকাম টু কালার। দেখো আমরা চলে এসেছি গাড়ির ভেতরে। তো এই গাড়ির ভেতরে এই রকম সিস্টেমের মধ্যে যে কালার করে দিচ্ছে তারা বিনা পয়সায়, মানে ভাবতেও অবাক লাগে। আমি তো প্রথমে ফেক ভেবেছিলাম। তো দেখো তোমাদের লোকেশনে এই কোম্পানির প্রোডাক্ট দিয়েছে কিনা জানি না, তো কালার করে দিচ্ছে। এখানে ঠিক তো আমি রেড কালারটা করেছি, যেটা রোদে বেরোলে একটু লাইট কালার লাগে, রেড কালার। তো আমার দাদারা করেছে ব্ল্যাক, তার সাথে আমার মা এবং আমার বড় মা তারাও করেছে ব্ল্যাক। তো আমি রেডটা করলাম। তো করে দেখলাম, আমি প্রত্যেকবারই পুজোর সময় ব্ল্যাক কালারটাই করে থাকি, গ্র্যান্ড ন্যাশনাল যে কালারটা ব্ল্যাকটাই করে থাকি। তো আজ প্রথম আমি রেড কালারটা করছি। তো এর রেজাল্ট কী হবে তা তো জানি না, তাও করে নিচ্ছি। তো তোমরা যদি কেউ করতে ইচ্ছুক বা করতে চাও, এই মোহনপুর বাস স্টপেজে আজ বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, চলে আসতে পারো। দেখো ফাইনালি আমার কালার করা হয়ে গেছে, দিদিরা মুড়ে দিয়েছে আমার চুলটা। তো আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ রাখবো দিদি, তো বললো তারা যে আধ ঘন্টা রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিতে। তো আমার কালার হয়েই গিয়েছে, আমাকে দেখতেই পাচ্ছ, বেশি দূরেও না, দেখতেই পাচ্ছ এই চক আর এই করে নিলাম গাড়িটা, এখন বাড়ি ফিরে নিলাম। বাড়িও না, এই যে আমার মা বড় মাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরাও করেছি, তোমাদেরও কারো যদি করতে ইচ্ছে হয়ে